আমাদেরকে মানে শিক্ষাদান করাইছে যে আগে তো সেই সময় মোবাইল ফোন এটা সেটা ছিল না, আর এখন মোবাইল ফোন হয়ে কিন্তু বড় বিপদ হয়ে গেছে। একটা কথাই মনে করেন যে সব সরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এত কথা না বলে আমি তোমাদের উদ্দেশ্য বলি, ক্লাস 10 বা যারা রানিং স্টুডেন্ট আছে, আসলে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু পড়ালেখা করা। আমরা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছি, আমাদের সময় কি পড়াশোনা হয় নাই? আমাদের সময় ব্যাপ দিয়ে পড়াইছে। আমার তো আজও মনে আছে, স্যার যখন ফ্রেজ যখন পড়তে দিত, আজও আমার 200-250 ফ্রেজ মুখস্থ আছে। স্যার যদি মনে করেন যে যদি না হতো পিটাতো, হাত লাল হয়ে যেত। আর এখন তো বর্তমানে পিটালে বাবা মার কাছে যা বলে আমাকে মারছে, তারপরে এসে পড়া শাসন করে আঙ্গুল তুলে কথা বলে। যে ব্যক্তি কথা বলার নয়, সেও এসে মনে করেন স্যারের ওপর কথা বলে, এটা অশোভনীয় লাগে। আসলে আমাদের অনেক সমস্যা আছে, আমরা সিনিয়র জুনিয়রিটি মানি না, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু 5 ক্লাসের মধ্যে 10ম শ্রেণী কিন্তু হচ্ছে সবচেয়ে মুরব্বী, এবং প্রত্যেকটার কিন্তু ডিসিপ্লিন থাকতে হবে, যে আসলে সালাম বিনিময় করা, তাদের সাথে কথা বলা, মার্জিত ভাবে কথা, মডেস্ট হতে হবে। আমরা বিনয়ী হতে হবে। আমাদেরকে আমরা শিক্ষা অর্জন করলাম, আমি নেতা হব, খালি এরকম চিন্তা চেতনা করলে হবে না। আমাদেরকে অবশ্যই মডেস্ট হতে হবে এবং বিনয়ী হতে হবে। যে স্টুডেন্ট বিনয়ী হতে পারবে না, সে জীবনে কিছুই করতে পারবে না, এটাই হলো কথা। আজ অব্দি পর্যন্ত আমি স্যারের সামনে দাঁড়িয়ে থেকে ভালোভাবে কথা বলতে পারি না। কেন জানেন? অনেক ভয় লাগে, আমি কি বলবো, বলার ভাষা পাই না, যে আমার খুব মানে কেমন জানি লাগে। অথচ কত স্টুডেন্ট মোটামুটি ভাবে পড়াই, অনেক কথা বলি, কথা বলতে কথা আসতেই থাকে, অথচ স্যারের সামনে দাঁড়ালে অনেক ভয় লাগে। আজ অব্দি পর্যন্ত এখনো আমি সালামটা তাড়াতাড়ি দিতে পারি না, তার আগেই সায়েন্সের আমাকে সালাম দেয়। এটা কি পাওয়া? এটা তো অনেক কিছু। তারপরেও এখানে কিন্তু আসলে প্রাক্তন আমার ওয়াইফও কিন্তু এখানে পড়াশোনা করছে। আমরা কিন্তু দুইজনে এখানকার টপার। আমি 2008 সালে প্রথম কাঞ্চন বাজার এবং আমাদের এখানকার যেটা আছে তাদের মধ্যে আমি হাইস্ট রেজাল্ট করছি। আমার ওয়াইফও, তারপর রাহান আঙ্কেল আছে, তারাও কিন্তু এখানকার টপার। আসলে দৈব চক্রের মধ্যে আমরা ভালো জায়গায় যেতে পারিনি বা কোনো কিছু করিনি তাতে নাই, আমাদের সুযোগ আছে, তোমাদেরও সুযোগ আছে। যাই হোক, আমরা একটা সংকটের মধ্যে পড়তেছি। আমরা চাই না যে আসলে আমাদের স্যার আমরা হচ্ছে অন্য জায়গায় আমরা বিতাড়িত করবো, এরকম কিছু না। একটা মানে সংসার করতে গেলে অনেক শ্রম ত্যাগ দীক্ষা করতে হয়। একটা প্রতিষ্ঠান করতে গেলে তার ভিতর যে কত কষ্ট করে এই প্রতিষ্ঠানটা গড়াইছে, জাস্ট তৃতীয় পক্ষ আমাদের এখানে এসে কিন্তু ঝামেলা করে আমাদের হচ্ছে একটা কোন্দল সৃষ্টি করতেছে। আমি বলি যে আমাদের স্যারের নামে যে কথাগুলো বলছে, ওই যে বলে না যে চুরি করতে গেলে কিন্তু তারপরে একটা বিষয় আছে যে খুঁজি হতে হয়, তারপরে কিন্তু হচ্ছে চুরি করে। তা যদি স্কুলের মধ্যে ইন্টারনালি কোনো বিষয় থাকে, আমি মনে করি শিক্ষক মহোদয়রা যারা আছেন, শ্রদ্ধেয় শিক্ষকেরা আছেন এখানে, অবশ্যই এটা যেন মিনিমাইজ করে নেয়, এই তথ্যগুলো যেন ওপেন ফিল্ডে হয়ে যায়। যাই হোক, তোমরা অবশ্যই স্যারদের আসলে অসম্মানই করবা না। ওই যে স্যার বলতো আগে আরো একটা কথা ইংলিশে, যে টিচার ইজ অলওয়েজ টিচার আর স্টুডেন্ট ইজ অলওয়েজ স্টুডেন্ট। আমরা যত বৃদ্ধ হই না কেন, আর স্যার যদি আরো একটু বৃদ্ধ হয়, তাও কিন্তু আমরা তার কাছে গেলে মনে হবে যে আমরা স্টুডেন্ট। এটা কিন্তু শিওর কথা। যাই হোক, তোমরা কি চাও আমাদের স্যার এখান থেকে চলে যায়? না। তাহলে আজ থেকে সুস্থ হও। আমরা যেন স্যারকে অবশ্যই প্রত্যেকদিন যেভাবে আসে, আমি এখানে কোচিং এর ক্লাস নিয়েছিলাম 7টার সময়, আমার কোচিং এর ক্লাস, স্যার দেখি 7:30টার সময় এসে স্যারও দিচ্ছে। কি অবাক কাণ্ড! আর এগুলো কেন কিভাবে স্টুডেন্টরা অন্য জায়গায় বলে যে ভালো না, এটা হচ্ছে ওটা হচ্ছে এটা হচ্ছে। মানুষ কিন্তু আসলে সব দিক দিয়ে ভালো হতে পারে না, কোন এক সাইড দুর্বল থাকে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু সমাজে অনেক লোক হেয়প্রতিপন্ন করে। আসলে তার দিকে কি আমরা যাব? পজিটিভের পাল্লা যদি আমাদের ভারী হয়, তাহলে আমরা নেগেটিভের দিকে কেন বেশি ধাবিত হচ্ছি? আমরা পজিটিভের দিকে সাপোর্ট করি, আমাদের ভালো কিছু। আমাদের এখানে তো আমি বলি, আমি একটু সময় দিচ্ছি, যে সংস্কৃতি ডিপার্টমেন্ট ইজ অলওয়েজ স্ট্রং। আমাদের এখানে সব সামগ্রী থেকে যা কিছু সবকিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে। আমরা যখন অনুষ্ঠানে আসি, তখন আমরা দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান দেখবো, কিন্তু স্যার বলে কি বসো 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 বসো। এই যে একটা রেসপেক্ট, আসলে অন্য কোনো স্টুডেন্টরা পায় কিনা আমরা জানি না, কিন্তু আমরা পাই। আমরা তো এটা গর্ব করে বলতে পারি। তাহলে আমাদের সাথে তো কোনোদিনও কোনো একটা খারাপ ব্যবহার বা এরকম আমরা দেখি নাই। যাই হোক, আমরা যারা প্রাক্তন আসছি,
আমাদের তো একটু প্ল্যানও চলতেছিল যে আসলে 1999 যখন এটা জন্ম হয়েছে তাই আমরা একটা গেট টুগেদারও করতে চাইছিলাম, এরকম একটা মানসিকতা ছিল যে আসলে এই হয়ে উঠটু করে একবারে কি অবস্থা। তারপরেও প্রাক্তনদের একটা উদ্দেশ্য করে আমি বলি, আসলে ভাইয়ারা তোমরা সবাই আসছো এখানে, সবাই মিলে আমরা একটা আসলে গেট টুগেদারও করবো এবং সারপ্রাইজ দিব যে আসলে নীলদরি স্কুলে আরো অনেক ভালো কিছু হয়। এটা আমার আবদার থাকবে, এটা আমরা করবো ইনশাআল্লাহ। এবং তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের লাগবে এবং শিক্ষক মহোদয় যারা আছেন তারাও আমাদেরকে সাপোর্ট দেবেন। আমরা এটা আলোচনা সাপেক্ষে পরে করবো। এখন বর্তমানে যে সিচুয়েশন ক্রাইসিসের মধ্যে পড়ছি, আমরা এটাকে সংশোধন করতে চাই। তোমরা অবশ্যই অবশ্যই স্যারের বিরুদ্ধে কোনো কিছু বলবা না। আমরা কিন্তু প্রাক্তন যতটা স্ট্রং হলে মানে স্ট্রং হতে পারবো তার চেয়ে বেশি স্ট্রং তোমরা হতে পারবা। বহিরাগত যখন স্টুডেন্ট আসবে তখন বলবেন ভালো কিছু বলে তাদেরকে সরে দিবে, তাহলে তো এখানে আর কোনো প্রবলেম হওয়ার কোনো মানে নাই, সমস্যা নাই। যাই হোক, আর কোনো কথা না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ রায়হান কবির, এই স্কুলেরই প্রাক্তন শিক্ষার্থী ছিলাম, 15 ব্যাচ। আজকে এখানে কি বিষয়ে আলোচনা হচ্ছে এটা আমরা সবাই অবগত, এটা না বলি। আমি এখানে কথা উপস্থাপনার জন্য একটু দায়িত্ব নিলাম। এখানে আমরা সময় বেশি ব্যয় করব না, খুব সংক্ষিপ্ত স্বরে কথা আমরা শেষ করার চেষ্টা করব। এখানে অনেক সিনিয়র ভাই আছেন বা আমরাও কারো কাছে সিনিয়র হয়ে গেছি, তো তাদের মাঝে এবার কথা বলবেন 15 ব্যাচ সারোয়ার, 14 ব্যাচ সারোয়ার ভাই। ওনাকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার ব্যক্তিগত ভাবে সবাইকে সবার মতবাদ দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হোক, এখানে কোনো সমস্যা হোক বা না হোক, সেই সমস্যাটা যেটা এখন বর্তমানে চলতেছে, আমরা যারা সিনিয়র ভাইয়েরা আছি বা তোমরা আজকে যারা উপস্থিত হয়েছো তাদের মধ্যেও কিছু ব্যক্তি আছো যারা স্যারের বিপক্ষে কথা বলতেছো। আমি তাদেরকে, তাদের লিডারকে একটু দেখতে চাচ্ছি যে তারা কে কে আছো, তোমাদের দাবি দাবা কি আছে। ক্লাস 10-এর বড় ভাইয়ারা একটু দাঁড়ান। ক্লাস 10-এর সবাইকে ডেডিকেটেড করা হচ্ছে, এখানে সবাই দাঁড়াও। তোমরা ভয় পাওয়ার কিছু নাই, আমরা তোমাদেরকে সাজা বা কোনো ধরনের পানিশমেন্ট দেওয়ার জন্য এখানে আসি নাই। আমরা যেমন হেড স্যারের পক্ষ থেকে এসেছি তেমনই তোমাদের পক্ষ থেকেও আসছি। তোমাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে তাইলে আমরা ওগুলো নিয়েও স্যারের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে তোমাদের মধ্যে যারা দায়িত্ব পালন করতেছো তারা একটু বলো যে তোমাদের তোমরা কি এখনই এটা নিয়ে কথা বলতে চাচ্ছ না এটা সবার শেষে এটা নিয়ে আলোচনা করবে? কথা বলতে চাইলে আসতে পারো, যে কোনো একজন আসো, আসি কথা বলো। আইডিগুলা অনলাইনে আমরা আইডিগুলো দেখতে পাচ্ছি সবারই। হ্যাঁ, তাদের মধ্যে বিশেষ কয়েকজন ছিল, তাদের মধ্যে সোহাগ নামের একটা ছেলে ছিল, আলমগীর নামের কেউ ছিল। তারা একটু সামনে আসো, তারা একটু কথা বলো। আমরা একটু তোমাদের দাবিগুলো শুনতে যাচ্ছি আর কি। আসো বড় ভাইয়ারা, আসো।
আমরা তোমাদের সঙ্গে আছি, সমস্যা নাই। এখানে তোমাদেরকে কেউ পানিশমেন্ট দেওয়ার জন্য আসেনি। এমনকি স্যারেরাও তোমাদের যদি যৌক্তিক কোনো দাবি থাকে স্যারেরা মেনে নেবে। আমাদের সাথে আমরা শুনবো আমরা ছাত্ররা আমাদের অধিকার নাই। স্যার একটু আপনি ওই দাবির কপিটা একটু আপনি ওটা নিয়ে একটু আলোচনা করুন। তাইলে হচ্ছে আলমগীর ভাই আসো 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 কথা বলো। সবাই বসুন, আমরা দেখতে পাচ্ছি না। ও ভাইয়া না সাইড দাও, সাইড দাও, বসে দেখতে পায় না। বসো সবাই, বসো 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 সবাই বসো বসো মাথা খাবো দেখতে পাচ্ছি না। আসো এই এটা ভাই আছে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমার সবাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেশি কিছু বলবো না, আমি কয়েকটা দাবি নিয়ে আসছি ছাত্রের কাছে। প্রথম দাবি হলো মাঠে কিছু মাটি ফেলাতে হবে। বৃষ্টি আসলে অনেক জায়গায় মানে পানি জমা থাকে। আর 2 নাম্বার হলো নির্মাণাধীন শহীদ, যে শহীদ মিনারটুকু আছে এটা হলো কাজ অনেক বাকি আছে, তো এই কাজটুকু জলদি রানিং করতে হবে। 3 নাম্বার ক্যান্টিনের সুব্যবস্থা করতে হবে। 4 নাম্বার আমাদের খেলার যেমন বুট যাচ্ছে ক্রিকেট ব্যাট বল বাধ্যতামূলক দিতে হবে। আমরা অনেক সময় চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা বাইরে খেলতে যাওয়ার পারি না আমাদের সরঞ্জাম না থাকার কারণে। আর 5 নাম্বার হলো আমাদের এসএসসি ফর্ম ফিল আপ যে টাকাটা বোর্ড নির্ধারণ করতে হবে তা নিতে হবে, এর বেশি নেওয়া যাবে না। তো আমাদের এই কয়টাই দাবি, বেশি কিছু না। কি লিখছে ধন্যবাদ তোমাকে। তোমরা আসলে ভাইয়া তোমার কি আর কোনো দাবি আছে কিনা? থাকলে এখন বলতে পারো। নেক্সট টাইমে যদি এইগুলো বিষয় নিয়ে আবার যদি পোস্ট করো বা অন্য কোথাও যদি এগুলো নিয়ে আলোচনা হয় সামনে দাও সামনে দাও সামনে দাও সামনে দাও সামনে দাও সামনে দাও। বড় ভাই যে সমস্ত কথাগুলো বললো, এখন ইন্টারনেটের যুগ। আমি ইন্টারনেটে যে সমস্ত আলমগীরের ব্যাট রিপোর্টগুলো দেখছি এবং যে সমস্ত পোস্টগুলো করছে সে সমস্ত ভাই তুমি সামনে দাও সামনে দাও তুমি সামনে দাও তুমি যাও তুমি যাও সামনে দাও। আসসালামু আলাইকুম। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি আমার অনেকজন বন্ধু আছে আমার ক্লাসে। আমার বন্ধুদের সাথে আমি পরিকল্পনা করছি, আমি ইন্টারনেটেও দেখছি এই ক্লাস 10-এর কিছু বড় ভাই যে সমস্ত কথাগুলো বললো যে এগুলো কথা ভালো আছে, কিন্তু যে সমস্ত কথাগুলো ফেসবুকে পোস্ট করছে বা এবং অনেকগুলো ব্যাড রোবট হেড স্যার এবং শিক্ষকদের নামে বলছে, যেগুলো অনেকগুলো অবস্থা করছে। এবং আমার বন্ধু আবু সোমা কমেন্ট করছিল, মানে আলমগীর ভাই বলে যে এই স্কুলে কত কি হয়েছে সবগুলো হিসাব চাই। আমার বন্ধু বলছে যে তোমরা কিসের হিসাব চাও, সাথে সাথে পরামর্শ করবা। আলমগীর ভাই কমেন্টে উত্তর দিয়েছে যে তোরা ছোট মধ্যে কিছু কথা বলবি না, আমরা বড়রা কি করবো। এই সমস্ত কথাগুলো আমরা শুনছি। এবং আলমগীর ভাই যেগুলো সমস্ত কথা বলে যে আমরা হচ্ছে 10 আমাদের 10 টাকা দিতে হবে, আমাদের পরীক্ষার মানে হচ্ছে ফর্ম ফিল আপ ওটা মনে করেন টাকা নেওয়া যাবে না, ওদেরকে শিক্ষা তেমন নিয়ে যেতে হবে। আর আমি এই সমস্ত কথাগুলো বলতেছি, আমি এই সমস্ত কথা শুনছি এবং বড় ভাইদের এখন এই সংশোধন হওয়ার জন্য ভাই ভালো মানে আমাদের হচ্ছে
কথা বলছি আমরা প্রাক্তন এবং আমাদের রানিং স্টুডেন্ট মিলে আপনারা প্লিজ এখানে কথা বলেন। শুনি আমরা ভাইয়া তোমাদের দাবি আমরা শুনতে পারছি। তোমাদেরকে বলি তোমরা আজও স্যারদের সঙ্গে স্যারের যে জায়গাটা সম্মানের জায়গাটা শুধু সব সময় তাদের শাসনটাই দেখছো, তাদের সঙ্গে আজ পর্যন্ত তোমরা বন্ধু হতে পারোনি। আমি 2014 সালের ব্যাচ, যখন আমি এই স্কুলে পড়ি তখন এগুলা তো থাকার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা যে আজকে যে মাঠের কথা বলতেছো, আমরা যখন ছিলাম এই মাঠটা 2 খণ্ডে বিভক্ত ছিল, হ্যাঁ, যেটাকে আমরা বলতাম 2 তলা বিশিষ্ট মাঠ, ঠিক আছে। আমরা সেই সময়ও খেলার সরঞ্জামাদি যেগুলা ছিল সেগুলার অভাব কখনোই বোধ করিনি, যেটা তোমরা আজকে বলতেছো যে অভাব বোধ করতেছো। যাই হোক, স্যারেরা ওইটা বিষয়টা দেখবে ইনশাআল্লাহ। তোমাদের ক্যান্টিন লাগবে, মাঠে মাটি লাগবে, স্যারেরা তাদের বিষয়টা আলোচনা করবে। তবুও আমি একটু বলি, তোমাদের হয়তো জানা নাই তারপরেও বলি, কোনো ব্যক্তি তার নিজের অর্থায়নে কোনো প্রতিষ্ঠানের কোনো কিছু করতে পারে না। এইটা যদি করতে হয় তাইলে সরকারি অনুদান লাগে। যদি তোমরা ক্যান্টিন চাও সেইটা স্যারের সঙ্গে আলোচনা করতে পারো, সেইটা পেয়ে যাবে হয়তোবা। আর হচ্ছে তোমরা তোমাদের যে দাবিগুলো আছে, যে সমস্ত কথাবার্তা আছে, সবগুলা নিয়ে স্যারদের সঙ্গেই সম্মুখে কথা বলবে। সম্মান মানে একটা বেতন নষ্ট আছে, এই ফ্যানটা আমরা আমাদের এই কারণে আর কি জীবিকা আমাদের স্কুল ব্যাংকিং স্কুল ব্যাংকিং না স্যার শুরুতে বলছিলাম যে আমাদের মাঝে একজন বীর পুরুষ আছে। আসলে তার প্রশ্ন যে 2টা করে রাখছে সেটা আসলে বীর পুরুষের মতোই কথা। ক্লাস 7 ভাইয়া, তোমরা একটু কেউ একটু কথা বললে ভালো হয়। ভাইয়া বা আপু যে কোনো আসো। তালি মারো রে। একটা কথা বলি তোমাদেরকে এখন ছাড়া। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস প্রয়োজন আছে, যেমন ক্লাস 6 এর দাবিগুলো আমি শুনেছি। হ্যাঁ, একটু কথা 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 বন্ধ করতে হবে। আমি বলি তোমাদের এই কথাগুলো আমি শেষ করে দিই। 10ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে গতকাল আমি বসেছিলাম, তারা আমার সাথে বসতে চেয়েছিল। আমি তাদের দাবি দাবাগুলো গতকালে শুনেছি, তার সমস্ত দাবি দাবাগুলো আমি মেনে নিয়েছি। আজকে আমার কেন উত্থাপন হলো আমি জানি না। যাই হোক, তারা উত্থাপন করেছে, এর জন্য সাধুবাদ জানাই। এরকম দাবি দেওয়ার জন্য আমি সাধুবাদ জানাই। তোমরা আমার কাছে দাবি করবে, সাধ্যানুপাতে যেটা পূরণ করা দরকার আমি পূরণ করবো ইনশাল্লাহ। ধাপে ধাপে পূরণ হবে। ওই যে একদিন বেঞ্চ ছিল না, বেঞ্চের দাবি ছিল, সব দাবি আমি পূরণ করবো ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? পরবর্তীতে যার যে দাবি আছে বলবে, আমি সাধ্যানুপাতে পূরণ করার চেষ্টা করবো।